দর্শক, আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করেই চলেছে। সেক্ষেত্রে ভারতের ভিতরে কি হচ্ছে এ বিষয়ে আসলে আমাদের একটু খোঁজখবর রাখা জরুরি বলে আমি মনে করি। আজকের একটা নিউজ, বিজনেস স্ট্যান্ডার্ডের একটা নিউজ, অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে তৈরি থাকতে বললেন প্রতিরক্ষা মন্ত্রী, নাম নিলেন বাংলাদেশের। এখানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই কথা বলেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল হামাস যুদ্ধ, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। গতকাল বৃহস্পতিবার সশস্ত্র বাহিনীর কমান্ডারদের প্রতি এই আহ্বান জানান তিনি। গতকাল লক্ষ্ণৌত যৌথ কমান্ডারদের সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় রাজনাথ চীন সীমান্ত এবং প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতির উপর ব্যাপক বিশ্লেষণের জোর দেন। তিনি বলেন, এসব পরিস্থিতি অঞ্চলের জন্য শান্তি ও স্থিতিশীলতা তৈরি করা খুবই চ্যালেঞ্জের বিষয়। রাজনাথ সিং এ সময় তার বক্তব্য যৌথ সামরিক বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন এবং ভবিষ্যৎ যুদ্ধের সময় দেশ কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এ বিষয়ে তিনি আলোচনা করেন। তিনি এ সময় বিভিন্ন প্রচারণার জবাবে কিভাবে আরো সমন্বিত, দ্রুত ও আরো সুষমভাবে তৈরি হওয়া যায় তার উপর জোরদার করেন। তিনি বলেন, বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও ভারতে এখন শান্তি বিরাজ করছে, উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তবে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের কারণে আমাদের আরো সতর্ক থাকতে হবে। তো দেখেন, আসলে একটা দেশের পররাষ্ট্র একটা দেশের আসলে প্রতিরক্ষা মন্ত্রী যখন এই ধরনের কথাবার্তা বলে এবং বাংলাদেশের নাম নেয়, সেটার কিন্তু একটি গুরুত্ব আছে। বাংলাদেশে বসে আমাদের আসলে যেসব পরিস্থিতি আমরা বারবার দেখতেছি, বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র যে চলমান রাখছে, সেই ষড়যন্ত্রের জায়গা থেকে তারা কিন্তু এখন পর্যন্ত ফিরে আসেনি। তো এই মুহূর্তে আসলে বাংলাদেশ শেষের একজন নাগরিক হিসেবে বা বাংলাদেশের জনগণ হিসেবে আমাদের সতর্ক থাকা খুবই জরুরি, যে কি হচ্ছে বা তাদের দেশের খোঁজখবর নেওয়া আমাদের জরুরি। তো এখন এইসব বিষয় আসলে আমাদের মোকাবিলা করার জন্য আমাদের করণীয় কি হইতে পারে? আপনারা জানেন যে বাংলাদেশের জনসংখ্যা এবং ভারতের জনসংখ্যা এবং বাংলাদেশের পরিধি, ভারতের পরিধি, সে অনুযায়ী আমরা অনেকটা পিছিয়ে আছি। তো সেই জায়গা থেকে কিন্তু ভৌগোলিক দিক থেকে কিন্তু আবার আমরা অনেকটা এগিয়ে আছি। যেভাবে আমরা যদি সামঞ্জস্যতা নিয়ে আসতে পারি, আমার মনে হয় বাংলাদেশের যে সকল স্কুল শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশেষ করে কলেজে এই বর্তমান যে শিক্ষা ব্যবস্থার পাশাপাশি একটা সংস্কার আনা খুব জরুরি। যেহেতু একটি হুমকির মুখে আমরা দাঁড়িয়ে আছি, বা আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র এরকম একটা শক্তিধর রাষ্ট্রকে মোকাবেলা করার জন্য আমি মনে করি বিশেষ করে স্কুলে নয়তো কলেজে একটা 3 মাসের কোর্স চালু করা উচিত সাময়িক প্রশিক্ষণের জন্য। একটা বই দেওয়া উচিত, সাময়িক বই। সেখানে অস্ত্র, গোলাবারুদ ব্যবহার সম্পর্কে একটি ধারণা থাকবে এবং বিশেষ করে 1 মাস বা 2 মাসের ব্যবহারিক শিক্ষা দেওয়া উচিত। অস্ত্র দিয়ে তারা বিশেষ করে সেনাবাহিনীর যারা প্রশিক্ষণ প্রাপ্ত তাদেরকে নিয়ে এসে 2 মাস 3 মাসের কোর্স করালে অস্ত্র কিভাবে কি করতে হয়, কোন মাপের বুলেট আছে, কোন মাপের বুলেট কোন অস্ত্রে ব্যবহার করা হয়, এই যে সাময়িক যে প্রশিক্ষণগুলা, যেগুলা যেমন যে অস্ত্র দিলেই যে সে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে পারে বা প্রস্তুতি গ্রহণ করতে পারে, যে অস্ত্র হলেই সে যুদ্ধে নামতে পারে, এই ধরনের একটা স্বল্প মেয়াদী সাময়িক প্রশিক্ষণ এবং একটা ছোট বই দিয়ে আসলে বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদেরকে এই সাময়িক প্রশিক্ষণটা দেওয়া খুবই জরুরি বলে আমি মনে করি। কেননা আমরা ভৌগোলিক দিক দিয়ে এগিয়ে আসি, কিন্তু আমাদেরকে দীর্ঘদিন যাবতীয় ভারতীয় যে একটা প্রভাব বিস্তার করে বাংলাদেশকে কুক্ষিগত করে রাখা, সেটা বলতে পারেন আমাদের শিক্ষা ব্যবস্থায়, বলতে পারেন বিভিন্ন জায়গায় তারা কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে কুক্ষিগত করে রাখছে। তো এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য এবং ভবিষ্যৎ বাংলাদেশকে ভবিষ্যৎ বাংলাদেশকে সুন্দর রাখার জন্য, নিরাপদ রাখার জন্য আমি মনে করি শর্ট কোর্স বা একটা স্কুল অথবা আপনার কলেজে একটা শর্ট কোর্স চালু করা উচিত, সাময়িক শর্ট কোর্স, একটা ছোট বই থাকা উচিত। এগুলো থাকলে, এই প্রশিক্ষণগুলো যদি থাকে, আমরা কিন্তু লাখ লাখ বাঙালি, আমাদের 7 লাখ আপনার আছে, আনসার আছে, 2 লাখ পুলিশ আছে, সেনাবাহিনী আছে, তার পাশাপাশি যদি আপনি আরো 10 লাখ বা 20 লাখ
সাধারণ জনগণকে প্রশিক্ষণ দিয়ে রাখতে পারেন, বা বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে যদি সাময়িক প্রশিক্ষণ দিয়ে রাখতে পারেন, ভবিষ্যৎ বাংলাদেশের দিকে এভাবে নাম নেওয়া তো দূরের কথা, চোখ তুলে তাকানোর বেলায়ও তারা 10 বার ভাববে। তো এই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের স্কুলে অথবা কলেজে একটা সাময়িক প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত, একটা সাময়িক বইয়ের ব্যবস্থা করা উচিত। আসসালামু আলাইকুম।